আসসালামু আলাইকুম। সাধারণ জ্ঞানের আরেকটা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাস নাম্বার হচ্ছে 12। আজকের এই ক্লাসটিতে আমি এমন কিছু বিষয়ে গবেষণামূলক প্রশ্ন সাজিয়েছি যেগুলো বিগত পরীক্ষাগুলোতে এসেছে এবং তার ব্যাখ্যা সহ সমাধান এই ক্লাসে সলভ করব। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন শেষ পর্যন্ত ক্লাসটি দেখেন আর এসে একটা শেয়ার দিয়ে দিবেন। আচ্ছা, আমি প্রথমে 2 মিনিট সময় নিব, যতক্ষণ না পর্যন্ত এখানে শেয়ার হচ্ছে আমি এই 2 মিনিটের মধ্যে আমি ক্লাস শুরু করছি না। আমার এখানে মিনিমাম 500 স্টুডেন্ট জয়েন করতে হবে। আমাদের ভাই বোন যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা যাতে একসাথে এই ক্লাসটি করতে পারে, আমরা একসাথে ক্লাসটি এনজয় করবো ইনশাল্লাহ। তাহলে কথা না বাড়িয়ে আপনারা প্রথমে ক্লাসটি শেয়ার করবেন, আর কে কোথা থেকে দেখছেন একটু বলে দিবেন। খুব দ্রুত শেয়ার করতে হবে, যত দ্রুত শেয়ার তত দ্রুত আমার এই ক্লাসটি আমি শুরু করতে পারবো। আচ্ছা, আমি একটা শেয়ার দিয়ে নিচ্ছি। দ্রুত শেয়ার করতে হবে, তাহলে আজকের ক্লাসটি আমি শুরু করতে পারবো। আচ্ছা, আমাদের সাথে অনেক ভাই বোন অলরেডি জয়েন করেছেন বিভিন্ন অঞ্চল থেকে, যেমন কুমিল্লা, ব্রাহ্মণবাড়ি থেকে অনেকে জয়েন করেছেন, অনেকে জয়েন করেছেন বিভিন্ন অঞ্চলের, যেমন সে রংপুর, গাইবান্ধা। অনেকে লেট করছেন ক্লাসে জয়েন করতে। আপনি লেট করবেন মানে অনেক পরে আমার ক্লাসটি শুরু হবে। আমি চাচ্ছি যে খুব দ্রুতই ক্লাসটি শুরু করব, তবে জয়েন হতে হবে এক্সপেক্টেড। আমার এক্সপেকটেশন অনুযায়ী যদি না হয় আমি ক্লাসটি শুরু করছি না। আচ্ছা, আমাদের শেয়ার ডান লিখেছেন রিয়াজ ভাই, থ্যাংক ইউ সো মাচ। কামরুল হোসেন শেয়ার ডান লিখেছেন। কে কয়টা শেয়ার করেছেন তাও পাশে লিখে দিবেন, 5টা 10টা কয়টা শেয়ার করেছেন। আর আরেকটা ঘোষণা দিব, যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য আজকে গিফট আছে। সর্বোচ্চ শেয়ার যে করবে তার জন্য কিন্তু গিফট আছে। তার জন্য সোয়েলস ম্যাপ, এক সেট সোয়েলস ম্যাপ আপনাকে কুরিয়ার করে দিব। এই যে 2টা ম্যাপ আপনাকে কুরিয়ার করে দিব, কিন্তু সর্বোচ্চ শেয়ার। ঠিক আছে, আপনি যে যত বেশি শেয়ার করবে মানে সে হচ্ছে তত বেশি এগিয়ে থাকবে। তাহলে আপনাকে ফ্রিতে আমি এই মানচিত্রটা আপনাকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ, আমি কথা দিয়েছি। আর আপনার অ্যাড্রেস আমরা জেনে নিব আপনার কাছ থেকে। কোনো প্রকার এমন না যে আপনি শেয়ার করেছেন কিন্তু আমরা এখান থেকে দেখছি না, ব্যাপারটা এমন না। আমাদের এখানে দেখা যাচ্ছে যে কে সর্বোচ্চ শেয়ার করে, আর সর্বোচ্চ শেয়ারকারী আমরা আইডেন্টিফাই করব, তারপরে হচ্ছে আমরা তাকে গিফট দিব। যে শেয়ার ডান লিখেছেন আমাদের জিনদ নাহিদ, যে আজকের শেয়ারের গিফট কি বলেন? আজকের শেয়ারের গিফট হচ্ছে সোয়েলস ম্যাপ। সর্বোচ্চ একজনকে আমি দিব, একজনকে। আর কুইজের উত্তর যে দিতে পারবে আরেকজনকে, টোটাল 2 জনকে আমি 2 সেট মানচিত্র পাঠাবো। আমি কুইজ নিব, এই কুইজের প্রথম যেই ব্যক্তি উত্তর দিতে পারবে তাকে হচ্ছে আমি আরেক সেট মানচিত্র দিব, টোটাল 2 সেট। আব্দুল হান্নান 5টা শেয়ার ডান লিখেছেন, তারপর হচ্ছে মঞ্জুরুল, তারপর সাবিয়া গোপালগঞ্জ থেকে দেখছেন, তারপরে আমাদের ক্লাসটি দেখছেন 5টা শেয়ার ডান লিখেছেন মান্নান, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আরো দ্রুত করতে হবে, শেয়ার যত দ্রুত হবে তত দ্রুতই আমার ক্লাস শুরু হচ্ছে। যে আয়েশা বিনতে শেয়ার ডান লিখেছেন, ওকে। ময়মনসিংহ থেকে দেখছেন আমাদের জান্নাত আপু, তারপরে রৌনফ, তারপরে আরিফ বিল্লাহ, তারপর আমাদের সাথে আছেন শামিমা আক্তার, তারপরে আমাদের সাথে অনেকে জয়েন করেছেন। যে শেয়ার ডান লিখেছেন জাহান, হুমায়রা জাহান আক্তার, জাহান অনেক বড় নাম। তারপরে শিমু শেয়ার ডান লিখেছেন, জি আলহামদুলিল্লাহ শিমু আমি ভালো আছি। শেয়ার ডান 13টা শেয়ার ডান লিখেছেন পেয়ারা, মনে হচ্ছে আপনি আজকের গিফট পেয়ে যাবেন, তাই না? আচ্ছা, আজকের এই গিফট কারা নিবে আমি শেষ পর্যন্ত এটা
ওপেন রাখবো, যে সর্বোচ্চ শেয়ার হবে আমাদের এখান থেকে টেকনিক্যাল টিম আছে, টেকনিক্যাল টিম আইডেন্টিফাই করবে আর আপনাকে এই মানচিত্রটা আমি পাঠিয়ে দিব আপনার ঠিকানা অনুযায়ী। ঠিক আছে, এই মানচিত্র পেতে চাইলে আপনি সর্বোচ্চ শেয়ার করবেন। ওকে, শুরু করা যাক আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা কি, যেটা বিগত সালে এসেছে, এই প্রশ্নটা, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? অ্যান্সার করে ফেলেন। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কে বলতে পারবেন? জি, শেয়ার ডান লিখেছেন অনেকে, যে 14টা শেয়ার করেছেন নীরব খান। নীরব খান মেবি পেয়ে যেতে পারেন। আচ্ছা, একজনে শেয়ার লিখেছেন অনেক। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে? আচ্ছা, হ্যাঁ, শেয়ার করতে থাকবেন, সর্বোচ্চ শেয়ার যে তাকে আইডেন্টিফাই করা হবে এখান থেকে। নো টেনশন, মানচিত্র পেয়ে যাবেন। ঠিক আছে, সোহেলস ম্যাপ আপনাকে পাঠিয়ে দিব। তাহলে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কি? কুতুবদিয়া, ভোলা, মহেশখালী নাকি সেন্ট মার্টিন? কুতুবদিয়া, এখানে এটা পাহাড়ি দ্বীপ না, ভোলা বাংলাদেশের সবচেয়ে বড় সবচেয়ে বড় দ্বীপ জেলা, কিন্তু এটাও না। তাহলে সঠিক অ্যান্সার মহেশখালী। কার কার হয়েছে দেখেন, মহেশখালীটা সি 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 মাহির সঠিক বলেছেন, ফারিয়া ইসলাম সঠিক বলেছেন, মামুনুর রশিদ সঠিক হয়েছে, নাফি সঠিক হয়েছে, তারপরে মোবারক হোসেন আপনারা সঠিক হয়েছে, তারপর হচ্ছে সামিরা সঠিক হয়েছে, আবু সাইদ, শিমু, খাদিজা, তার ফারজানা, তারপরে মরিয়ম খাতুন, তারপরে হচ্ছে জাহান, শারমিন জাহান। আপনাদের অ্যান্সারগুলো সঠিক হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এটা যদি আপনি বুঝেন তাহলে আমি পরের প্রশ্নে যাব। যদি এটা হয়ে থাকে তাহলে লিখে ফেলতে হবে ডান। ডান, ডান লিখে ফেলতে হবে। বাংলাদেশের এই যে ভোলা আছে না, এই ভোলা, এটাকে বলা হয় দ্বীপের রানী। মনে রাখবেন, বাংলাদেশের দ্বীপের রানী বলা হয় কাকে? সেটা হচ্ছে ভোলাকে দ্বীপের রানী বলা হয়। আর মহেশখালী আর এই সেন্ট মার্টিন আছে না, সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের একমাত্র একমাত্র প্রবাল দ্বীপ। তাহলে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যেটি, সেটা হচ্ছে সেন্ট মার্টিন। বঙ্গোপসাগরের বুকে জেগে আছে এই দ্বীপটি শত শত বছর পর্যন্ত। বর্তমানে সেন্ট মার্টিনকে ইউনিয়নের মর্যাদা দেওয়া হয়েছে। ইভেন সেন্ট মার্টিন থেকে 1.5 কিলোমিটার দক্ষিণ দিকে গেলে আরেকটা দ্বীপ পাওয়া যায়। আপনারা কি জানেন সেই দ্বীপের নাম কি? সেই দ্বীপের নাম যদি জেনে থাকেন এখানে কমেন্টস বক্সে লিখে দেন আপনি। সেন্ট মার্টিন দ্বীপেরও পরে বাংলাদেশের সর্বশেষ স্থান যেটি, এটার নাম কি? এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আচ্ছা, শেয়ারটা লিখেছেন শেখ নিশকাত, থ্যাংক ইউ সো মাচ। রিয়াজ, দেখি আজকে বিজয়ী কে হয় আমি একটু দেখতে চাই। আর একটা কুইজ দিব, যা পড়াবো এটা মনে রাখেন, এটার উপর একটা কুইজ হবে, তাকেও আমি অ্যাকসেপ্ট মানচিত্র দিব। কুইজের উত্তর যে দিতে পারবে প্রথমে যে উত্তর দিবে আমি চেক করব, তারপরে আপনাকে আরেক সেট মানচিত্র দিব। আচ্ছা, এবার আসেন, বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে বলেন। বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে? হ্যাঁ, বুঝতে পারছি না, পড়াশোনা মনে থাকছে না? না, থাকবে, ধৈর্য ধরেন, পড়াশোনা মনে থাকবে। বলেন, বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে কোথায়? বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান কোথায় রয়েছে? ইয়েস, অনেকে অ্যান্সার করছেন, শাহিদুল, শরীফ, তারপরে তেহরা, মুবারক, শেষের কবিতা। সেন্ট মার্টিন যাবেন বিয়ে করে? না, যান। তারপরে জায়েদ মাহমুদ, তারপরে হচ্ছে সাবিনা ইয়াসমিন, ফাতেমা ইমরান। আপনারটা ভুল হয়েছে, হবিগঞ্জ হবে না। জি, আমাদের জুমা, হাফেজ, মাহির সঠিক অ্যান্সার দিচ্ছেন। আপনাদেরটা খুব ভালো লাগছে, আপনারা যারা অ্যান্সার করছেন না, এগুলা পড়তে আমার খুব ভালো লাগে। কারণ কি? কারণ হচ্ছে অনেকে পড়াশোনা করে বা ক্লাস করে, কিন্তু সেখানে অ্যান্সার করতে ভয় পাচ্ছে। আর দূর অ্যান্সার করলে কি হবে এটা বললেন না। এখানে অ্যান্সার করার মাধ্যমে আপনার কনফিডেন্ট বাড়লো, আপনি পারছেন, এটা আপনাকে সিগন্যাল দিচ্ছে যে আপনি পারেন। সাইকোলজিক্যাল আপনি যদি স্ট্রং হতে চান অ্যান্সার করতে হবে। তাহলে সঠিক অ্যান্সার যেটা, সেটা হচ্ছে মৌলভীবাজার। কার হয়েছে? ইয়েস লিখতে হবে। কারটা হয়েছে বলেন?
ইয়েস, জি আমাদের সাগর তালুকদার সঠিক হয়েছে, মিতা খাতুন, তারপরে জোনাকি আলো, তারপরে মার্জিয়া মধু, তারপরে হচ্ছে জয়নাল আবেদিন, তারপরে হচ্ছে বনি ইসলাম, আব্দুল হোসেন, তারপরে হচ্ছে তাহসিনা তাসিন সঠিক হয়েছে। আপনাদের গুলো সঠিক হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে আপনারা পারছেন। তাহলে বাংলাদেশে সবচেয়ে বেশি মৌলভীবাজারে কি আছে? চা বাগান আছে 91টি। কয়টা চা বাগান? 91টি চা বাগান, চা বাগান রয়েছে। তাইলে মৌলভীবাজারে টোটাল কয়টি চা বাগান আছে? সেটা হচ্ছে 91টি চা বাগান আছে, ঠিক আছে। আর চায়ের উৎপত্তি কোথায় যদি বলা হয়, চায়ের উৎপত্তি, চা আমার খুব ভালো লাগে চা খেতে, চায়ের উৎপত্তি কোথায়? চায়ের উৎপত্তি হচ্ছে চীনে। এই চা খাবেন, চায়ের মধ্যেও ভিটামিন থাকে। আপনারা অনেকে ভাবেন যে চা খাইলে এটা অভ্যাস হয়ে যায়, বদ অভ্যাস হোক। এই অভ্যাস আপনার শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য, মন মানসিকতার জন্য খুব ভালো, আপনাকে অ্যাক্টিভ রাখে। কফিও খাবেন, ঠিক আছে। আগে তো শরীর স্বাস্থ্য, আপনি শুধু পড়াশোনা করলেই হবে না, স্বাস্থ্য ঠিক থাকতে হবে। জি থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, এই তো অনেকের তো অ্যান্সার হয়েছে। যদি 2 নাম্বারটা কমপ্লিট হয়ে থাকে, যদি 2 নাম্বারটা বুঝে থাকেন, লিখে দেন ডান, অথবা লেখেন আলহামদুলিল্লাহ। ডান অথবা লেখেন আলহামদুলিল্লাহ। যারা মুসলমান আলহামদুলিল্লাহ, তার ক্লাসও হলো, আপনার সোয়াবও হলো, ঠিক আছে। ডান, তাহলে 2 ডান লিখে দেন, 2K ডান, 2K ডান অথবা 2K আলহামদুলিল্লাহ। ওকে, চায়ের উৎপত্তি চীনে, ঠিক আছে। 9টি চা বাগান আছে, 91টি চা বাগান। জি ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে পরের প্রশ্নে আমরা আসি, পরের প্রশ্নে আসি আমরা। দেখেন পরের প্রশ্নে কি আছে। ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কে ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র 1952 সালে শহীদ হয়েছিলেন। আমরা আপনার কাছে প্রশ্ন রেখে দিলাম যে কোন ব্যক্তি আসলে শহীদ হয়েছিল? আব্দুল সালাম, রফিক উদ্দিন, আবুল বরকত, নাকি সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল? দেখি কমেন্টস করেন। মাহির, জি সঠিক হয়েছে। জোসনা আক্তার, আপনারটা সঠিক হয়েছে। তারপরে শিমু, আপনারটা সঠিক হয়েছে। তারপরে অনেকেই শেষে জয়েন করেছেন, অনেকে শেষে জয়েন করে সালাম দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা হবে? আব্দুল সালাম নো, রফিক উদ্দিন নো, আবুল বরকত নাকি সকলেই? তাহলে আব্দুল সালাম উনি না, তাহলে রফিক উদ্দিন উনি কিন্তু নয়। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হয়? সঠিক অ্যান্সার হয় আবুল বরকত। এই সে আবুল বরকত, তিনি রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট ছিলেন, ঠিক আছে। তার সাবজেক্ট কোনটা ছিল? রাষ্ট্রবিজ্ঞান। এই রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট ছিলেন উনি, হচ্ছেন ঢাবির। ঢাবির বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলনে যে বিশ্ববিদ্যালয়ের নাম জড়িয়ে আছে সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। যেমন 47-এর দেশভাগ, 1966-র 6 দফা, 1952-এর ভাষা আন্দোলন, তারপরে 2018 সালের কোটা সংস্কার এবং উই ওয়ান জাস্টিস, তারপরে 2024 সালের সরকার বিদায়, 1971 সালের মুক্তিযুদ্ধ। এভাবে প্রত্যেকটা আন্দোলনের সাথে জড়িয়ে আছে যে বিশ্ববিদ্যালয়ের নাম, সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আমাদের ভাই আবুল বরকত, যার প্রকৃত নাম কি পরীক্ষাতে আসে? আবাই। তার প্রকৃত নাম হচ্ছে আবাই। এটাও পরীক্ষাতে আসছে, এটাও পরীক্ষাতে আসছে। আবুল বরকতের প্রকৃত নাম কি? আবাই। এই ভাইটাকে শহীদ করে দিল, ঠিক আছে, 1952 সালে। ভাষার জন্য পৃথিবীতে আর কোনো দেশে প্রাণ দেয়নি, পৃথিবীর কোনো দেশে ভাষার জন্য রক্ত ঝরেনি, রক্ত ঝরিয়েছে বাঙালিরা। এই কারণে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় 17 নভেম্বর 1999 সালে। আজকে 21শে ফেব্রুয়ারি সারা পৃথিবীব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে, এদের রক্তের বিনিময়ে। সুতরাং রক্ত দেয় একজন আর সুবিধাভোগী হচ্ছে আরেকজন। যে জুলাই যোদ্ধারা প্রাণ দিয়েছিল, রক্ত ঝরিয়েছিল 24 অক্টোবর 5ই আগস্ট পর্যন্ত, সে জুলাই যোদ্ধাদেরকে আজকেও রক্ত দিতে হচ্ছে,
ঠিক আছে, এটা আমাদের জন্য শেম, এটা আমাদের জন্য লজ্জা। তাদের সাথে কি আলোচনার মাধ্যমে করা যেত না? করা যেত, কিন্তু বিকল্প অনেক পদ্ধতি আছে। কিন্তু না, আমাকে ফোর্স করতে হবে, ক্ষমতা দেখাতে হবে। এটা আমি তীব্র নিন্দা জানাই জুলাই যোদ্ধাদের উপরে যারা হামলা করেছেন। ঠিক আছে, 4 নং প্রশ্ন আমরা আসি। 4 নং প্রশ্ন, 4 নং প্রশ্ন, বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি? বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা, দেখি এই প্রশ্নের অ্যান্সার কে দিতে পারবে, কে বলতে পারবেন? আজকে স্বাধীনতার এত বছর পরে আমার দেশে লোকজন স্বাধীন না, আমার দেশের মানুষজন স্বাধীনতার জন্য হাহাকার করছে। কারা রক্ত দিল? তারা কখনো বলেনি আমাদেরকে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দাও, তারা কখনো বলেনি আমাদেরকে একবারে কোটি কোটি টাকা দিয়ে দাও। স্বাধীনতা যুদ্ধে যারা রক্ত দিয়েছে, হাসতে হাসতে জীবন দিয়েছে, একটা স্বৈরাচার থেকে, পাকিস্তান স্বৈরাচার সরকার থেকে তারা স্বাধীনতা চেয়েছে। আজকে সেই স্বাধীনতা যুদ্ধকে দাঁড় করে দিয়েছে ধর্মের বিরুদ্ধে। এটা পরিকল্পিত। আমরা জাতি হিসেবে এই জিনিসগুলো বুঝতে অনেক লেট করে ফেলি। তবে লাইনে আছে বাংলাদেশ, একটু ধৈর্য ধরতে হবে। ওয়েট, বাংলাদেশের মানুষজন এটা জবাব দিবে ইনশাল্লাহ। প্রকৃত স্বাধীনতা ইনশাল্লাহ বাংলাদেশের মানুষজন পাবে, একটু অপেক্ষা করতে হবে। আর কতদিন? জি, এই প্রশ্নের উত্তর কারা কারা দিচ্ছেন? জি, শিমু, আপনার অ্যান্সারটা সঠিক হয়েছে। সুরভি, মনির হোসেন, আমাদের মারিয়া ইসলাম, তারপরে ভাই কি ভাই, সোয়েব, সোয়েব ভাই, আচ্ছা, তারপরে জাহাঙ্গীর, তারপরে হাসিব আলম, জি সঠিক অ্যান্সার হয়েছে। তারপরে সাবিয়া আক্তার, ফরহাদ, তারপরে মোহেব, আপনাদেরটা সঠিক হয়েছে। রুহুল আলমিন সঠিক হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তার মানে বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা যেটি, এটা হচ্ছে যশোর। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা সেটা হচ্ছে যশোর। আর যদি বলা হতো প্রথম ডিজিটাল সিটি, প্রথম ডিজিটাল সিটি কোনটি? প্রথম ডিজিটাল সিটি যেটি, সেটা হচ্ছে সিলেট। এই সিলেটকে বলা হয় প্রথম ডিজিটাল সিটি। প্রথম ডিজিটাল সিটি হচ্ছে সিলেট। আর প্রথম ডিজিটাল জেলা যদি বলা হয় সেটা হচ্ছে এই যশোর। আর যদি পরীক্ষাতে এভাবে প্রশ্নটা না আসতো, যদি বলা হতো প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি, বলেন প্রথম শত্রুমুক্ত জেলা, প্রথম শত্রুমুক্ত জেলা যেটি, সেটাও কিন্তু এই যশোর। প্রথম শত্রুমুক্ত জেলা যেটি, সেটা হচ্ছে যশোর। জি, কার কার হয়েছে বলেন, কারটা হয়েছে? স্যার আমার নাম পড়েন পাশা, এত বড় নাম রাখলে আসলে পড়তে অসুবিধা হয়। ছোট ছোট যেমন এই যে নাজমুন নাহার, তারপর হচ্ছে রবিউল, তারপর ফরহাদুল ইসলাম, আরো অনেক নাম, তারপরে মেশু, মিশু, তারপরে তারপরে হচ্ছে আমাদের রহমান, কি শাহিনুর রহমান, তারপরে হচ্ছে শিতাব আহমেদ। হ্যাঁ, অনেকে অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাদের অ্যান্সারটা সঠিক হয়েছে। তার মানে বাংলাদেশের প্রথম যে ডিজিটাল জেলা যেটি, প্রথম ডিজিটাল জেলা হচ্ছে এই যশোর। এই যশোর হচ্ছে ডিজিটাল জেলা, শত্রু মুক্ত হয়েছে। আমি বলি কোথায় শত্রু মুক্ত হয়েছে? আমার দেশে কি আসলে শত্রু মুক্ত হয়েছে? পাকিস্তানটা বিদায় হয়েছে। নতুন শত্রুর আক্রমণে দেখা যায় সাধারণ মানুষজন যুগের পর যুগ ভুগতেছে। আসেন 5 নং প্রশ্নে আসি আমরা। 5 নং প্রশ্ন, সবার জন্য শিক্ষা স্লোগানটি বাংলাদেশে প্রচলিত কোন মুদ্রা বহন করে, বা কোন মুদ্রার গায়ে লেখা আছে সবার জন্য শিক্ষা? এই স্লোগান কোথায় আছে বলেন? টেকনিক দিয়ে আমাদের শারমিন শিবু বলছেন টেকনিক দিয়ে। জি, আমরা টেকনিক দিয়ে পড়াই যারা আমাদের পেইড বেসে। ঠিক আছে, এখানে আসলে টেকনিক ওভাবে দিতে পারছি না, অনেকগুলা প্রশ্ন সলভ করাচ্ছি বলে। প্রশ্ন সলভিং এ টেকনিক দেওয়া হয় না, টেকনিক দেওয়া হয় আমাদের পেইড বেসে। আচ্ছা, জি, তারপরে চমৎকার বলেছেন আমাদের আরজে রোশনা, আমার একবার নাম ফেরদাউল ইসলাম নয়, ফেরদাউস ইসলাম। জি, থ্যাংক ইউ সো মাচ। আরজু খান, আপনারা সঠিক হয়েছে। সিনথি ইসলাম সুরভি, আপনারা সঠিক হয়েছে। মারিয়া, তারপরে মামুন, রকি আহমেদ, রকি, তার ফারিন ইসলাম, জি আপনারা সঠিক হয়েছে। ওকে, তাইলে কোনটা হবে? 1 টাকা হচ্ছে না, তার মানে 2 টাকা।
এই 2 টাকাটা যারা যারা দিয়েছেন তাদেরটাই সঠিক হয়েছে। কার কারটা হয়েছে বলেন? ইয়েস ইয়েস, বি বলেছেন আমাদের হাসিব, তারপরে শামস বলেছেন, তারপরে আমাদের নাসরিন আক্তার বলেছেন, জয়তিয়া রায় জুই সঠিক অ্যান্সার বলেছেন, সামাদ আপনারটা সঠিক হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে সঠিক অ্যান্সার দিয়েছেন, তার মানে 2 টাকায় এই স্লোগানটা বলা আছে, সবার জন্য শিক্ষা। তাহলে ডান লিখেন, ডান, অথবা লিখেন আলহামদুলিল্লাহ। নাকি ভয় পান আলহামদুলিল্লাহ লিখতে? আলহামদুলিল্লাহ লিখতে ভয় পান? আরে এখন আর ধরবে না। আগে হচ্ছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, অথবা টুপি দাড়ি দেখলে জেলে। সন্দেহ করতো, শুধু সন্দেহ করতো। অথচ একটা ইসলামিক কান্ট্রি, এখানে নামাজ পড়ার অধিকার সবার আছে। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বললে কি সে জঙ্গি হয়ে গেল? লিখে ফেলেন। তাহলে আলমগীর হোসেন জি আপনারটা সঠিক হয়েছে ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অনেকে, তানবীর হাসান সঠিক হয়েছে, আমাদের ফাতেমা আপু আপনারটা সঠিক হয়েছে, মাইশা ইসলাম, তারপরে আপনার সঠিক হয়েছে সাদিকুল ইসলাম, সাদিক ভাই আলহামদুলিল্লাহ বলেছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ডান লিখেছেন, আলহামদুলিল্লাহ, ইয়েস আলহামদুলিল্লাহ ডান লিখেন। ভয় পাচ্ছেন কেন আপনি? হ্যাঁ ভয় পাচ্ছেন? আর যারা হচ্ছে অন্য ধর্মের আছে তারা লিখবেন হচ্ছে ডান, অথবা আপনার যেটা ভাল লাগে লিখেন, ইয়েস লিখবেন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে পরের প্রশ্নে আমরা আসি। ওকে, 6 নম্বর প্রশ্ন, চাকমা জনগোষ্ঠীর লোক সংখ্যা সর্বাধিক কোথায়? চাকমা জনগোষ্ঠী, চাকমারা কোথায় বসবাস করে বেশি? রাঙামাটি, খাগড়াছড়ি, নাকি বান্দরবান জেলা, নাকি সিলেটে? এটা কিন্তু 18তম নিবন্ধনের প্রশ্ন। 18তম নিবন্ধনে কিন্তু এই প্রশ্নটা এসেছে। ঠিক আছে, এই প্রশ্নটাই, সেম প্রশ্নটাই বিসিএসও এসছে। ঠিক আছে, এই প্রশ্নটা আবার প্রাইমারিতেও আসতে পারে, আবার ওই যে 10 থেকে 20তম গ্রেড এখানেও এসছে এই প্রশ্নটা, সেম প্রশ্নটা। দেখেন একটা প্রশ্ন কত জায়গায় আসে, উপজাতি থেকে অনেক প্রশ্ন আসে। এই উপজাতি থেকে একটা প্রশ্ন আপনি পাবেন, এটাকে 1 নাম্বার হাইলাইট করে আপনি পড়বেন, উপজাতি থেকে আপনি প্রশ্ন পাবেন। বলেন তাইলে চাকমা জনগোষ্ঠীর লোক সংখ্যা সর্বাধিক কোথায়? রাঙামাটি জেলায়, খাগড়াছড়ি জেলায়, বান্দরবান জেলা, নাকি সিলেট জেলায়? সিলেটে না, এখানে সাধারণত চাকমাদের বসবাস না। বান্দরবান অল্প আছে, খাগড়াছড়িতেও অল্প, তবে সবচেয়ে বেশি। তাহলে কারা কারা বলছেন? খালেদ হাসিব, তারপর আমজিল আমিন, রফিকুল আপনারা সঠিক দিয়েছেন, তারপরে আমাদের শাহনাজ আপনারা সঠিক হয়েছে, হোসেন আহমেদ সঠিক হয়েছে, মোবারক হোসেন সঠিক হয়েছে, তারপরে এখানে তানবীর হাসান সঠিক হয়েছে, নাদিয়া জান্নাত আপনারা সঠিক হয়েছে, লুৎফুর রহমান সঠিক হয়েছে, না আমাদের তালুকদার, আজগর তালুকদারেরটা ভুল হয়েছে। তার মানে সঠিক অ্যান্সার কোনটা? রাঙামাটি জেলায়। রাঙামাটি জেলাতে চাকমাদের বসবাস অনেক বেশি। মনির হোসেন, তারপর ইয়াসিন আরাফাত আপনারটা সঠিক হয়েছে। ওকে ফাইন, তার মানে এই 6 নাম্বারটা ডান, তাই না? 6 নাম্বারটা ডান লিখেন, 6 নাম্বারটা ডান লিখেন, লেখেন 6 ডান হয়েছে। শেষের কবিতা আপনারটা হয়েছে, ফেরদৌস ইসলাম। অনেকে আবার ভুলও লিখতেছেন, এই যে মনিরুল ইসলাম আপনারটা ভুল হয়েছে। আপনি সঠিকটা লিখে ফেলেন, যারা সঠিকটা লিখতে পারেন নাই তারা লিখে ফেলেন, দ্রুত লিখে ফেলতে হবে। আর আজকের ক্লাসে সর্বোচ্চ শেয়ারকারীকে 2টা মানচিত্র দেয়া হবে, আমারই তৈরি করা সোহেলস ম্যাপ, সোহেলস ওয়ার্ল্ড ম্যাপ, সোহেলস বাংলাদেশ ম্যাপ। এই 2টা মানচিত্র আপনার ঠিকানায় চলে যাবে, সর্বোচ্চ শেয়ারকারী। আর একটা কুইজ দিব, ওই কুইজের উত্তর যে দিতে পারবে তাকে আমি আরেক সেট মানচিত্র দিব। আসেন, মিয়ানমারের রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানোর অভিযোগে আইসিজে হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এটা হচ্ছে জাতিসংঘের একটা অফিস, ওই 6টা অফিসের মধ্যে একটা অফিস, একটা শাখা। তো ওই আইসিজেতে মামলা দায়ের করে কি? মিয়ানমারের রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানোর অভিযোগে আইসিজেতে মামলা দায়ের করেছিল কে? ইয়েস, আমারটা হয় নাই, নিপু আপনারটা এবার হবে, এবার অ্যান্সার করেন, এবার হবে ইনশাল্লাহ। যে আমাদের রেজাউল আলী অনেক শেয়ার করেছেন, আমাদের জয়নাল আবেদিন, তারপরে জায়েদ মাহমুদ, হ্যাঁ জায়েদ মাহমুদ আপনারটা সঠিক হয়েছে, তারপরে জহুরুল ইসলাম, তারপরে হচ্ছে সাইফ সাদ সঠিক হয়েছে, আবু ইউসুফ, খালেদ হাবিব, তারপরে খালেদ হাবিব আপনারটাও সঠিক হয়েছে, তারপরে জাকির হোসেনেরটাও সঠিক হয়েছে, শামিরুল ইসলাম সঠিক হয়েছে, থ্যাংক ইউ। তার মানে মিয়ানমারের রোহিঙ্গাদের উপরে
কুয়েত, এই মুসলমান কান্ট্রিগুলো শুধু আঙ্গুল চষে আঙ্গুল। সৌদি আরব, ওরা তো হচ্ছে আমেরিকাকে দাদা মনে করে, ইসরায়েল হচ্ছে ওদের বাপ। সৌদি আরব না, তার সেনেগাল নো, একটা মুসলিম কান্ট্রিও না, একটা মুসলিম কান্ট্রিও না। ঠিক আছে, এটা হচ্ছে আফ্রিকার দেশ। অথচ সবচেয়ে বেশি মুসলমান আমার এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশগুলো এত একটা সাহস দেখায়নি। আল্লাহ, মামলা করলে কি জানি হয়, যদি আমাকে ধরে নিয়ে যায়, যদি সরকার পরিবর্তন হয় আমাকে তো দিবে। এই জন্য এই মামলার দায়িত্ব নিয়েছে মানে কে, গাম্বিয়া, যে আমি মামলা করে দিব, যদি আমার ফাঁসি হয় হোক, যদি আমার দেশের উপর হামলা হয় হোক, কিন্তু মানবতার পক্ষে আমি কথা বলে যাব। কাওয়ার্ডস ডাই মেনি টাইম বিফোর দেয়ার ডেথ, শেক্সপিয়ারের বিখ্যাত উক্তি। জুলিয়াস সিজার বলেছিল, কাওয়ার্ডস ডাই মেনি টাইম বিফোর দেয়ার ডেথ। কাপুরুষরা মরার আগে বহুবার মরে যায়, কিন্তু যারা বীর পুরুষ তারা একবারে মরে, একবার মরাই উচিত, আপনাকে 1000 বার মরার চেয়ে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এটা কি ডান? 7 ডান লিখে ফেলবেন। ঠিক আছে, অ্যান্সার করি 7 ডান, এটা ভুল করবেন না। আপনি যত দ্রুত লিখবেন আমি বুঝে নিব আপনার অ্যান্সারটা সঠিক হয়েছে। আপনি এটা বুঝতে পেরেছেন, আমি পরবর্তী প্রশ্নে যাব। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আসেন, রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে কবে, অর্থাৎ যুদ্ধ শুরু করে কবে? এই প্রশ্নটাও এসছে নিবন্ধনে। দেখেন, যারা নিবন্ধনের প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আজকের ক্লাসটা কত যে গুরুত্বপূর্ণ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে কবে? 24 ফেব্রুয়ারি 2022, নাকি 24 মার্চ 2022, নাকি 24 জানু 2022, নাকি 24 এপ্রিল 2022? তাহলে কোনটা হবে বলেন? জি, অনেকে তো আলহামদুলিল্লাহ লিখেছে, হয়েছে। এই যে একটা ভালো লাগা, আপনি যে পারতেছেন, অ্যান্সার করতে পারতেছেন, এটা কিন্তু অনেক কিছু। ঠিক আছে, অ্যান্সার করতে পারা মানে আপনি পরীক্ষার হলেও পারবেন। যারা এখন পারে না, পরীক্ষার হলেও পারে না। ঠিক আছে, পর্ব আর কি, এই পর্ব বলে আর পড়া হয় না। ঠিক আছে, পরীক্ষার আগে দেখায় দিব, ভাইয়া জানেন না এখন আমি পড়ি না, কি হয়েছে? পরীক্ষার আগে আমি শুধু কুপাবো। কি কুপাবেন আপনি? যারা পারে তারা হচ্ছে এখনই পারে, যারা পারে না এরা কখনো পারে না। জি, আনিউল, হ্যাঁ আপনারা সঠিক হয়েছে। তারপর আছে সাইফুল, আপনারা সঠিক হয়েছে। আমাদের হাসিব আমলা, আপনারা সঠিক হয়েছে। তার মানে 24 ফেব্রুয়ারি 2022। 24 ফেব্রুয়ারি 2022 বলেন, আর ডান কিনা? 8 কে ডান লিখবেন, 8 কে ডান, অথবা আলহামদুলিল্লাহ ডান। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ডান লিখে ফেলবেন। ওকে, ডান। ঠিক আছে, পরের প্রশ্ন, 9 নং প্রশ্ন। বিশ্ব বাণিজ্য সংস্থা এর সদস্য কত? বর্তমানে এই যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এই যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তার মানে হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা, যার বাংলা অর্থ হলো বিশ্ব বাণিজ্য সংস্থা। এই বিশ্ব বাণিজ্য সংস্থা এর বর্তমান সদস্য কয়টি? এটা সাম্প্রতিক 154টি। নো, 154টি না, 174টি, এত বেশিও না, 174ও হবে না, 164 নাকি 184, এই দুইটার যে কোনো একটা হবে। দেখি আপনারা কারা অ্যান্সার করছেন। মনির ভাই, আপনারা সঠিক হয়েছে। শেহনাজ, আপনারা সঠিক হয়েছে। আর যে রোজিনা, আপনারা সঠিক হয়েছে। তারপর লুৎফুর রহমান, আপনারটা ভুল হয়েছে। তারপরে আমাদের উলপুর মারমা, আপনারটাও ভুল হয়েছে। আমার হয়নি, আবারও কবিতা এত ভুল করে। তারপরে আমাদের নাজমা, তারপরে শেষের কবিতা। জি, আপনাদের অনেকের গুলো হচ্ছে, আবার অনেকে ভুল করছেন। তার মানে সঠিক অ্যান্সার হবে 164টি। তাইলে সর্বশেষ সদস্য অথবা 164তম যে সদস্য, সেটা হলো আফগানিস্তান। এই সে আফগানিস্তান, যারা 164তম সদস্য রাষ্ট্র পদ পেয়েছে, 164তম
সদস্য যেটি সেটা হচ্ছে আফগানিস্তান। তাহলে কি ডান? প্রিয় ভাই বোন, আপনারা বলবেন প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয়, আমার কথাও যদি বুঝতে অসুবিধা হয়, এখানে কমেন্টস করবেন, প্রয়োজনে বারবার কমেন্টস করবেন, নজরে আসবে। এখন তো শত শত কমেন্টস আসতেছে, তাই না? যে নুসরাত জাহান আপনারটা হয়েছে, তারপরে আমাদের সাবিনা, আফরিনা, মাহমুদ, কামরুজ্জামান আপনারটা সঠিক হয়েছে, তারপর শিকদার, লিটন শিকদারটা হয়েছে, তারপরে রাফি ভাই আপনারটা হয়েছে, মমিনুল ইসলাম আপনারটা হয়েছে, তারপরে হচ্ছে পাশা আপনারটা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। জি, তাহলে আমরা পরের প্রশ্নে যাচ্ছি নাকি? পরের প্রশ্নের উত্তর করেন। এইবার বলেন, কিয়েভ কোন দেশের রাজধানী? এটা সবাই পারতে হবে। কিয়েভ কোন দেশের রাজধানী? এটা আশা করি সবাই পারবেন। এই অ্যান্সারটা অন্তত আপনাকে পারতে হবে। কিয়েভ কোন দেশের রাজধানী? দেশ এবং রাজধানী এগুলা পরীক্ষাতে আসে। কুয়েতের রাজধানী কোনটি, সিঙ্গাপুরের রাজধানী কোনটি, সৌদি আরবের রাজধানী কোনটি, তারপরে পূর্ব তিমুরের রাজধানী কোনটি, ভ্যাটিকান সিটির রাজধানী কোনটি, এগুলো আসে পরীক্ষায়। তাহলে কিয়েভ কোন দেশের? রোমানিয়ার রাজধানী? নো, রোমানিয়ার রাজধানী হচ্ছে বুখারেস্ট। পোল্যান্ড? নো, পোল্যান্ডের রাজধানীও না। তারপরে হচ্ছে ইউক্রেন, হ্যাঁ, নাকি স্পেন? স্পেনেরটা হবে না। তারপরে স্পেন হচ্ছে না, পোল্যান্ডও হচ্ছে না, রোমানিয়াও হচ্ছে না। বাকি থাকে কোনটা বলেন? কোনটা হবে? ইউক্রেন। এই সেই ইউক্রেন যার রাজধানী হচ্ছে কিয়েভ। তাহলে ইউক্রেনের রাজধানী হলো কিয়েভ। ইউক্রেনের রাজধানী হলো কিয়েভ। তাহলে এই কিয়েভেই মূলত হামলাটা হচ্ছে। এই কিয়েভেই মূলত প্রথম হামলাটা করেছে রাশিয়া। আসেন 11 নং প্রশ্ন। 11 নং প্রশ্নে আছে, অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের কততম মহাসচিব? অ্যান্তোনিও গুতেরেস উনি কিন্তু জাতিসংঘের বর্তমান মহাসচিব। সেই 17 সাল থেকে শুরু হয়েছে। বলেন কততম? হ্যাঁ, অষ্টম? নো। দশম? নো। একাদশ? নো। তাহলে কোনটা হবে? নবম। তাইলে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, উনি হচ্ছেন নবম। আর যদি বলা হয় প্রথম মহাসচিব কে জাতিসংঘের, তাহলে তাহলে কি হবে? তাহলে হচ্ছে ট্রিক ভ্যালি। এটা হবে ট্রিক ভ্যালি। এই সেই ট্রিক ভ্যালি, তিনি হচ্ছেন প্রথম মহাসচিব। আর অ্যান্তোনিও গুতেরেস উনি হচ্ছেন জাতিসংঘের প্রথম মহাসচিব। জি, আমাদের সামাদ হয়েছে। জি, একটু দ্রুত করতে হবে, আবার অনেকে নামাজ পড়বেন, এই জন্য আমরা খুব দ্রুতই ক্লাসটি চালিয়ে যাচ্ছি। তারপরে গোবি মরুভূমি, আমাদের এশিয়ার সবচেয়ে বড় মরুভূমি। এই গোবি মরুভূমিটা কোথায় অবস্থিত? এটা কত পরীক্ষা যে এসেছে। গোবি মরুভূমি এটা হচ্ছে এশিয়ার দীর্ঘতম মরুভূমি। এশিয়ার দীর্ঘতম মরুভূমি গোবি মরুভূমি। এটা চীন এবং মঙ্গোলিয়ার মধ্যে। তাহলে চীন মঙ্গোলিয়া কি আফ্রিকাতে? না। দক্ষিণ আমেরিকাতে? না। চীন আর মঙ্গোলিয়া কেন দক্ষিণ আমেরিকাতে হতে যাবে? ইউরোপে? আরে না। চীন মঙ্গোলিয়া কি আসলে ইউরোপে, নাকি আফ্রিকা, নাকি দক্ষিণ আমেরিকা? না, এগুলো হচ্ছে এশিয়ার দেশ। সুতরাং এশিয়াতে। তাহলে গোবি মরুভূমি এটা দীর্ঘতম। এটা হচ্ছে চীন এবং মঙ্গোলিয়াতে অবস্থিত। চীন এবং মঙ্গোলিয়াতে অবস্থিত এই গোবি মরুভূমি এত বিশাল, বাংলাদেশে সবচেয়ে বড়। আচ্ছা, এবার আসেন, আমরা অনেকগুলো প্রশ্ন সাজিয়েছি আপনাদের জন্য। দেখেন, জাতিসংঘের পরিবেশ কর্মসূচি এর সদর দপ্তর কোথায়? ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এটা এর সদর দপ্তর কোথায়? হ্যাঁ, সবগুলো প্রশ্ন আসলে সলভ করতে পারলে খুবই ভালো হতো, তাই না? আপনাদের অনেকের অ্যান্সার দেখে খুব ভালো লাগছে, যারা অ্যান্সার করছেন, যারা হচ্ছে নতুন এখানে জয়েন করেছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ। বলেন, এটা কি স্কটহোম? নো, স্কটহোম না। এটা কি নাইরোবি নাকি হেগ? নেদারল্যান্ডের হেগ? নো। তাহলে এটা কি বৈরুত? না, এটা হচ্ছে নাইরোবি। তাইলে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এটার অফিস, মেইন অফিস যেখানে, হেডকোয়ার্টার যেখানে, সেটা হচ্ছে নাইরোবিতে। কেনিয়ার রাজধানী হচ্ছে নাইরোবি। ঠিক আছে, তাহলে নাইরোবি কোথায়? এটা হচ্ছে কেনিয়াতে।
ঠিক আছে, কেনিয়ার একটা বিখ্যাত শহর নাইরোবি বা রাজধানী নাইরোবি, এখানে হচ্ছে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি এর অবস্থান। এবার কুইজ, দেখি কুইজের উত্তরটা কে দিতে পারে। যে দিতে পারে তার জন্য হচ্ছে এক সেট মানচিত্র থাকবে। হ্যাঁ, কুইজের মানে উত্তর যে দিতে পারবে তার জন্য এক সেট মানচিত্র থাকবে। বলেন কে বলতে পারবেন সর্বশেষ সর্বশেষ শত্রুমুক্ত জেলা, সর্বশেষ শত্রুমুক্ত জেলা কোনটি? আচ্ছা, আমি অপশন দিব যশোর, আমি অপশন দিব ঢাকা, আমি অপশন দিব হচ্ছে নরসিংদী, আমি অপশন দিব চাঁদপুর। বলেন যে সঠিক অ্যান্সার দিতে পারেন তার জন্য আমি অ্যাকসেপ্ট মানচিত্র দেব। প্রথমে যে দিবে আমি এটা চেক করব। অনেকে দেখা যাচ্ছে যে পরে দিচ্ছেন। যে প্রশ্নের সঠিক অ্যান্সার যারা প্রথমে দিতে পারবেন তার জন্য হচ্ছে আমি পুরস্কার দিব। বলেন সর্বশেষ শত্রুমুক্ত জেলা অর্থাৎ 1971 সালে কোন জেলাটি সর্বশেষ স্বাধীনতা লাভ করেছে? ইমরান আপনারটা হয়নি, তমা আক্তার হয়নি, মামুন আপনারটা হয়নি, তারপরে চাঁদনি আপনারটা হয়নি, দিয়েছি আমাদের রাহান, তারপরে যশোর বলেছেন। একজনে একটা বলতে থাকেন, একটা তো হবে। হয় নাই, অনেকে চেষ্টা করছেন, হয় নাই। অনেকে গাজীপুর বলছেন না, হয়। এই তো পেয়ে গেছে আমি। জি আপনারটা যদি হয়, এই যে কি হচ্ছে কাজল কালো চোখ, জি আপনারটা। তারপর আমি চেক করব। হ্যাঁ, আমি চেক করে দেখবো যে প্রথমে কে করেছে। আমার এখানে যার নামটা প্রথমে আসবে আমি তাকেই দিব। তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে ঢাকা। এই ঢাকা হচ্ছে সর্বশেষ, আমি কিন্তু সর্বপ্রথম বলি নাই, আমি বলেছি সর্বশেষ শত্রুমুক্ত জেলা, সেটা হচ্ছে ঢাকা। ঠিক আছে, তো এইভাবে এই যে বেসিক থেকে যারা যারা সাধারণ জ্ঞান শিখবেন, হ্যাঁ সাধারণ জ্ঞান শিখে সবার আগে চাকরি যদি নিশ্চিত করতে আমাদের এই ক্লাসগুলো ফলো করবেন এবং আমাদের ফুল কোর্সে জয়েন করবেন। আমাদের ফুল কোর্স আছে। কি কি ফুল কোর্স? আমরা কি শুধু সাধারণ জ্ঞান পড়াই? না, আমরা এখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান সবে পড়াই। আমাদের এখানে যে যে ফুল কোর্স আছে সেটা হচ্ছে প্রাইমারির ফুল কোর্স, নিবন্ধনের ফুল কোর্স, 10 থেকে 20তম ফুল কোর্স। এই তিনটাতে যদি আপনি ভর্তি হতে চান, আমি বলবো আলাদা আলাদা করে আপনি ভর্তি হওয়ার দরকার নেই। আমাদের এই তিনটাই যে ব্যাচের মধ্যে আমরা ভর্তি নেই সেটা হচ্ছে কম্বাইন্ড ব্যাচ। কম্বাইন্ড একসাথেই এই ব্যাচে যদি আপনি ভর্তি হন তাহলে তিনটার প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে, এই তিনটা ব্যাচে আপনি আলাদা আলাদা ভর্তি কেন হবেন? আর আমাদের সাথে যদি আপনি যুক্ত হন কম্বাইন্ড ব্যাচে, যারা যুক্ত হবেন তাদের একবার ভর্তি হলে পূর্ববর্তী পরবর্তী লাইভ আর রেকর্ডের যত ক্লাস আছে সব ক্লাস আপনি পেয়ে যাবেন। তারপরে প্রতিটি ব্যাচে 100+ লাইভ ক্লাস এবং 100+ এক্সাম, 100+ লাইভ ক্লাস, 100+ এক্সাম। এবং যারা যারা ভর্তি হবেন তাদের জন্য কি আছে দেখেন, এক সেট সমমূল্যের লেকচার শিট আপনাকে আমরা প্রদান করব। লেকচার শিট দিয়ে দিব। বাংলার জন্য আলাদা লেকচার শিট, সাধারণ জ্ঞানের জন্য আলাদা লেকচার শিট এবং ইংরেজির জন্য, ম্যাথের জন্য আলাদা আলাদা লেকচার শিট। এটাকে আমরা হাইলাইট বলি। এই হাইলাইট আপনাকে একদম ফ্রিতে দিব। নামে মাত্র একটা ফি নিয়ে আপনাকে ফ্রিতে আমরা দিতে চাই। যারা আমাদের সাথে যুক্ত হতে চান যে না ভাইয়া আপনাদের কোর্সগুলো, আপনাদের ক্লাসগুলো আমার কাছে খুবই ভালো লাগে, তাহলে আপনি এই প্রাইমারির জন্য 1500 টাকা দিতে হয়, নিবন্ধনের জন্য 1500, 10 থেকে 20তম গ্রেড টোটাল আপনি আলাদা আলাদা ভর্তি হতে চাইলে 4500 টাকা। আপনাকে এখন আর 4500 টাকা দিতে হবে না, জাস্ট একটা কোর্সে ভর্তি হবেন। এটার নাম কি বলছি? কম্বাইন্ড। এখানে যদি ভর্তি হন আমি একটা অফার দিব এখন। এই অফারে যারা ভর্তি হবেন তাদের জন্য জাস্ট 1450 টাকা। এই অফারটা চলবে জাস্ট 10 মিনিট। ঠিক আছে, এই 10 মিনিটের অফার। ঠিক আছে, 10 মিনিটের অফার। এই অফারে যদি আপনি ভর্তি হন জাস্ট আপনাকে 1450 টাকা দিতে হবে। আর 1450 টাকা কোথায় পাঠাবেন? এই যে নাম্বারটাতে, এটা বিকাশ, এটা হচ্ছে বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার পার্সোনাল 01767 26 57 58, 01767 265
758। দেখেন এই নাম্বার ভুল করেন না, 01767265758। এই নাম্বারে আপনি যদি টাকা পাঠান, আমরা আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করব। আমরা সিক্রেট গ্রুপের সাথে সাথে জয়েন করে দিব এবং এক সেট বই আপনাকে আপনার ঠিকানাতে আমরা পাঠাবো। এক সেট বই আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দিব। এই যেমন বই আমরা দেখাচ্ছি, যারা যারা ভর্তি হবেন হতে থাকেন, নো টেনশন। আর পেমেন্ট ডান লিখে দেন, পেমেন্ট ডান লিখে দিতে হবে। এই যে এরকম বই আপনাকে আমরা পাঠাবো কুরিয়ারে, কুরিয়ারে আপনাকে পাঠিয়ে দিব। কুরিয়ারে আলাদা কোনো খরচও দিতে হবে না আপনার, ঠিক আছে? কুরিয়ারে আলাদা খরচ দিতে হবে না, আপনি জাস্ট এখানে ভর্তি হলে ভর্তির সাথেই আমরা পাঠিয়ে দিব। আপনি ভর্তি হতে চাইলে এই নাম্বারে দ্রুত বিকাশ অথবা নগদ পার্সোনাল আপনি পাঠায় স্ক্রিনশট দিয়ে দেন, স্ক্রিনশট দিবেন আর এখানে লিখে দেন পেমেন্ট ডান, ঠিক আছে? পেমেন্ট ডান। তাইলে আমরা লাইভ চলাকালীন সময় আপনাকে গ্রুপে অ্যাড করে দেব ইনশাল্লাহ। লাইভ চলাকালীন সময়ে প্রথম উত্তর করেছি, পুরস্কার কি পাবো? আয়শা আকন, আমি চেক করে নিব। আপনি যদি প্রথম উত্তরদাতা হন অবশ্যই পাবেন। আমি দেখতে হবে যে আমার এখানে কার্ডটা দেখাচ্ছে, আমার মোবাইলে দেখাতে হবে প্রথমে কার্ডটা দেখাচ্ছে, আমি চেক করব। ক্লাস কাটার পরে আমি চেক করব, কারণ এখানে তো সবাই অ্যান্সার করেছে, সবাই কি পাবে? পাবে না। তাইলে দেশের সকল শত্রু ঢাকায় বাস করছে। হ্যাঁ, সকল শত্রু নোয়াখালী থেকে বলছেন, আমাদের সকল শত্রু নাকি ঢাকায় আছে। আচ্ছা, তাহলে আমরা এই 10 মিনিটের অফারে আমরা ভর্তি নিচ্ছি 1450 টাকা, জাস্ট 1450 টাকা যদি আপনি এখন পাঠান এই নাম্বারটাতে। আমরা আপনাকে যে সকল বিষয়গুলো আমরা শিখাবো সেটা হচ্ছে বাংলা, একবার বেসিক থেকে। যারা বেসিক দুর্বল তারাই ভর্তি হন। তারপর যারা ইংলিশে খুব দুর্বলতা আছে, যে ভাই আমি বুঝি না ইংলিশ কি জিনিস, তাহলে আপনি যুক্ত হন, আমাদের সাইদুল স্যার আপনাকে একবারে সহজ ভাষায় বোঝাবে। আর জিকেটা আমি পড়াই, একবারে ছন্দ দিয়ে দিয়ে আপনাকে শিখাবো। চাকরির জগতে সাধারণ জ্ঞান আপনার উপরে কে নাম্বার পাবে না ইনশাল্লাহ। তারপরে আমাদের এখানে ম্যাথ টিচার আছে, উনি বিসিএস ক্যাডার, এই ম্যাথ টিচার। তাহলে আপনাকে বাংলা, ইংলিশ এবং জিকে ম্যাথ এই 4টা বিষয় বেসিক থেকে আপনাকে পড়াবো আমরা, বেসিক থেকে একবারে। মানে যদি বলেন যে ভাই আমি তো অনেক দুর্বল, আমি বাংলা বুঝি না, তাহলে আপনি আমাদের সাথে যুক্ত হলে একবারে শীট ধরে 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 আমরা আপনার দায়িত্ব নিব এবং কি প্রত্যেকটা লেকচারের উপরে পরীক্ষা নিব। ধরেন একটা লেকচার হয়ে গেল, এটার উপর একটা পরীক্ষা দিবেন, ঝালাই করে নিবেন যে আপনার কোন কোন জায়গায় দুর্বলতা আছে, ঠিক আছে? আর যারা টার্গেট নিয়েছেন যে না আমার এই বছর চাকরি লাগবে, তারা হচ্ছে আশা করি যে আমাদের সাথে যুক্ত হবেন। আপনি যুক্ত হন, দায়িত্ব আমরা নিলাম ইনশাল্লাহ। আপনার চাকরি না পাওয়া পর্যন্ত আমরা আপনাকে ছাড়তেছি না, আমাদের সাথে রেখে দিব। আপনি চাকরি না পাওয়া পর্যন্ত আমাদের সাথে আপনি ক্লাস করতে পারবেন, আপনাকে আর আলাদাভাবে ভর্তি হতে হবে না। এই 1450 টাকার মধ্যেই আপনি ভর্তি হয়ে গেলেন আজীবন। অর্থাৎ আপনি যতদিন না পর্যন্ত চাকরি পাচ্ছেন ততদিন পর্যন্ত আমাদের সিক্রেট গ্রুপ থেকে আপনাকে রিমুভ করা হবে না। আপনি এখানে রেকর্ড ক্লাসগুলো থাকবে, অফিসে বসে দেখতে পারবেন, বাসায় শুয়ে শুয়ে দেখতে পারবেন, টেবিলে বসে বসে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? জি জি, দারুণ অপার, অবশ্যই দারুণ অপার, ভর্তি হতে চাই। আচ্ছা ভাইয়া, যদি আপনি ভর্তি হতে চান এই নাম্বারে হচ্ছে আপনি টাকা পাঠান। দেখি এতক্ষণে আমাদের অনেক ভাই বোন আমাদের সাথে যুক্ত হয়েছে। 004 থেকে টাকা এসেছে আলহামদুলিল্লাহ, 901 থেকে এসেছে আলহামদুলিল্লাহ, 849 থেকে এসেছে, তারপরে 831 থেকে এসেছে, 794 থেকে এসেছে টাকা আলহামদুলিল্লাহ, 540 থেকে এসেছে আলহামদুলিল্লাহ, 292 থেকে এসেছে আলহামদুলিল্লাহ, 174 থেকে এসেছে আলহামদুলিল্লাহ, 710 থেকে এসেছে আলহামদুলিল্লাহ, 265 থেকে টাকা এসেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, যারা যারা টাকা পাঠাচ্ছেন নো টেনশন, আমরা এখনই আপনাকে আমাদের গ্রুপে অ্যাড করে দিচ্ছি। আমরা সিক্রেট গ্রুপে আপনাকে অ্যাড করে দিব। এই যে সিক্রেট গ্রুপ, আলাদা গ্রুপ, এখানে আমরা টপিক ধরে ধরে তারপরে স্যার নিবন্ধন সাবজেক্ট কোর্সের সাথে করানো হবে কি? আচ্ছা, নিবন্ধনে আপনার যদি সাবজেক্টিভ হয় যেমন ইংলিশ, বাংলা, তারপরে হচ্ছে আপনার ম্যাথমেটিক্সের যদি হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ কয়েকটা সাবজেক্ট আমরা সাবজেক্ট ধরে ধরে পড়াই।
কিন্তু দেখা যায় উর্দু, ফার্সি আসলে টিচার পাওয়া খুব মুশকিল, অ্যারাবিক আমরা আসলে ওই টিচার ম্যানেজ করাটা খুব মুশকিল হয়ে যায়। কিন্তু জেনারেলি যেই পার্টটা, এটার জন্য আমাদের সাথে আপনি যুক্ত হতে পারেন। ঠিক আছে জি। যারা যারা টাকা পাঠাচ্ছেন পেমেন্টাল লিখতেছেন না, তাদেরকে আমরা এখনই অ্যাড করছি না। পেমেন্টাল লিখতে হবে আপনি এখানে। ঠিক আছে, আপনি কমেন্ট বক্সে পেমেন্টাল লিখে দেন। ঠিক আছে, আচ্ছা ভর্তি হতে চাই। আচ্ছা, গাড়িতে বসে দেখতে পারবেন? জি, আপনি সব জায়গায় বাসে বসে দেখতে পারবেন, লঞ্চে বসে দেখতে পারবেন, আরো নীরব জায়গা। যারা ভর্তি হবেন তাদের জন্য হচ্ছে এই নাম্বারটা, এটা হচ্ছে পার্সোনাল, বিকাশ এবং নগদ পার্সোনাল 01767 265758, 01767 265758 এই নাম্বারে হচ্ছে আপনি টাকা পাঠাবেন। তাহলে আমরা আপনাকে গ্রুপে অ্যাড করে দিব, সেখানে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ একবার বেসিক ধরে ধরে পড়াবো। 10 মিনিট সময়ের মধ্যে আর 1 মিনিট বাকি আছে। ঠিক আছে, 1 মিনিট। আচ্ছা, এখানে বলেছেন শারীরিক শিক্ষার এমসিকিউ বই আপনাদের কাছে আছে নাকি স্যার? আচ্ছা, শারীরিক শিক্ষার ওইভাবে নেই, তবে আমাদের যেই হাইলাইট গুলো দিব এখানে কিছু অংশ দেয়া আছে শারীরিক শিক্ষা বিষয়। স্যার শুধু প্রাইমারি ফুল কোর্সে ভর্তি হতে চাই। যে আপনি যদি প্রাইমারি ফুল কোর্সে ভর্তি হন এখন, তাহলে 1450 টাকা, আর লাইফটা যখন কেটে যাবে তখন 1500 টাকা দিতে হবে। এখনই ভর্তি হইতে হবে, এখনই ভর্তি হইতে হবে। আর যারা বলছেন, অনেকে বলছেন যে ভাই এখন তো টাকা নেই, কি করব? আপনার যদি এখন টাকা না থাকে, যদি আপনার আর্থিক সমস্যা থাকে অথবা এখন টাকা না থাকে, তাহলে এই নাম্বারগুলোতে কল দেন। কল দিয়ে হচ্ছে আপনার সমস্যার কথা বলেন। প্রত্যেকটা নাম্বার এখন অ্যাক্টিভ আছে। আমরা আপনার সমস্যা এখানে নোট করব, আমরা আপনার সমস্যাগুলো নোট করব, তারপরে এটা সলিউশনে আমরা আসব। ঠিক আছে, আমরা সলিউশন দিব। আমরা আপনার কাছ থেকে কত নিব? ঠিক আছে, দেখা যাচ্ছে 1450 টাকা আমাদের ফি। আমরা চেষ্টা করব আপনার সাথে, আমরা আলোচনা করব আপনার সমস্যা অনুযায়ী, আমরা চেষ্টা করব আমরা এই আমাদের গ্রুপে অ্যাড করে নিতে। ঠিক আছে, একবার ন্যূনতম একটা ফিতে আমরা অ্যাড করে নেব ইনশাল্লাহ। ফুল কোর্সে জি, আমরা ফুল কোর্সে ভর্তি নিচ্ছি জি। তারপরে কোশ্চেন সলিউশন আগামীকাল ক্লাস হবে, যুক্ত হন। আচ্ছা, কে বলছেন আপনি? আচ্ছা, যে আপনি সব জায়গায় বসে আপনি ক্লাস দেখতে পারবেন ইনশাল্লাহ। দেলার হোসেন, আসলে আপনার কমেন্টসটা আমি পড়তে পারছি না, আপনি কি বলছেন আমি আসলে পড়তে পারছি না। তাহলে স্ক্রিনশট রেখে দেন, হ্যাঁ স্ক্রিনশট রেখে কল দেন লাইভ চলাকালীন সময়ে। দেখেন আবার অন্য সময় কল দিয়ে আপনার দেখা যাচ্ছে 1500 টাকায় আপনাকে দিতে হচ্ছে। ঠিক আছে, কিন্তু এখন যদি ভর্তি হন তাহলে 3টা কোর্সের জন্য মাত্র আপনি কত পাচ্ছেন? মাত্র 1450 টাকায়। 1450 টাকার মধ্যেই আপনি ভর্তি হতে পারবেন ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। আর যারা হচ্ছে টাকা পাঠাতে বলছেন যে আমি কোন নাম্বারে পাঠাবো, নাম্বার হচ্ছে এটা, এই যে এই নাম্বারটাই আপনি হচ্ছে টাকা পাঠাবেন, ভুল করবেন না। 01767 265758 এই নাম্বারে আপনি 1450 টাকা পাঠাবেন। 1450 টাকা। আমার টাকা নেই। আচ্ছা, আনোয়ার ইসলাম বলছে আমার টাকা নাই। যদি আপনার টাকা না থাকে তারপরেও আপনি কল দেন, আমরা দেখি আপনার সমস্যা অনুযায়ী আমরা চেষ্টা করব। ঠিক আছে, আমরা চেষ্টা করব। একবার ন্যূনতম একবার ফ্রিতে ভর্তি হওয়া আমি কাউকে পরামর্শ দেই না। ফ্রিতে ভর্তি হলে কি হয়, এটা গুরুত্ব থাকে না। ঠিক আছে, আপনি যদি চাকরির পরীক্ষাতে অংশগ্রহণ করতে চান বা পড়াশোনা প্রিপারেশন নিতে চান, একবার ফ্রিতে আপনি ভর্তি হইেন না, এটা আমার রিকোয়েস্ট। টাকা দিয়ে ভর্তি হলে পরে আপনার মায়া লাগবে পড়ার আপনি মোটিভেশন পাবেন, না হয় পাবেন না। স্যার কুইজে যে প্রথম হবে তা কিভাবে জানবো? আচ্ছা, আপনাকে জানতে হবে না, আমি চেক করব যে প্রথম হবে, আমি তাকে নক দিব, তার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে আমি তাকে বই দিব। আর যে সর্বোচ্চ শেয়ার করেছে আমার ক্লাসটি, সর্বোচ্চ শেয়ারকারীকে আমি হচ্ছে আমার 2টা মানচিত্র, সোহেলস ম্যাপ, এই 2টা মানচিত্র আমি পাঠিয়ে দিব। ঠিক আছে, খুব দ্রুত করতে হবে। এই লাইভ চলাকালীন সময় ভর্তি হলে 1450 টাকা।